নমস্কার। মুক্ত কণ্ঠের পক্ষ থেকে আপনার কথা নিয়ে আমি আশিস বসু। আজকে কুণাল ঘোষ একটা সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে উনি সবাইকে বলতে চাইছেন যে আগামী সোমবার অর্থাৎ এই বাজেট অধিবেশনের শেষে যে গুন্ডা দমন এবং সরকারি এবং বেসরকারি সম্পত্তি অন্যায়ভাবে ধ্বংস করার উপরে যে গ্রেপ্তারি আইনটা আনছে রাজ্য সরকার, সেটার বিরোধিতা করে উনি বলছেন যে সবাই এর বিরোধিতা করুন। ওনারা নাকি বিধানসভার ভিতরে এবং বাইরে সর্বত্র এর বিরোধিতা করবেন। প্রথম কথা তো হলো, ওনাদের কি সেই সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে ওনারা বিরোধিতা করে এই বিলকে আটকাতে পারবেন? সম্ভবত না। আগে শুনুন কুণাল বাবু কি বলছেন। এই রাজ্য সরকার তড়িঘড়ি করে কিছু বিল আনার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। এর মধ্যে কয়েকটি বিলের খসড়া পাওয়া গিয়েছে। একটি বিল এখনো আমরা সেইভাবে দেখতে পাই। তো এই তড়িঘড়ি করে যে বিলগুলি আনা হচ্ছে তার মধ্যে যেগুলি হাতের কাছে পাওয়া যাচ্ছে অত্যন্ত উদ্বেগজনক। একটি বিল আনা হয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। শুনতে ভালো যে এটা জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল, কিন্তু এই বিলটি যা চেহারায় আনা হয়েছে এ সংক্রান্ত আমাদের চলতি আইন আছে। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে। কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর। এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে সেটা গভর্নমেন্ট রাওলাট আইন যে এনেছিল, যাকে তাকে ধরে নিতে পারবে, এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে, এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। তো এখন ব্রিটিশরা দমন পীড়নের জন্য যে ধরনের ব্যবস্থা নিয়েছিল এই বিলটি, তাই এই বিলটি মূলত আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করা হবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে, কিন্তু এখানে যেভাবে একেবারে আমাদের পদ্ধতি কি, এখন যেটা আপনি কোনো অপরাধ, আমি কোনো অপরাধ করছি কিনা, আমাদের জন্য আইপিসি আছে, এরপরে যে তদন্ত বিচারের জন্য সিআরপিসি আছে, পরে চলে এসছে ন্যায় সংহিতা, কিছু কিছু ক্ষেত্রে অন্যায় সংহিতা হয়ে যাচ্ছে। তো এখন তারপরে এটা যেটা এসছে সেটা একেবারে উল্টো পুরাণ, উল্টো রথের মতো উল্টো সংবিধান। ভারতের সংবিধান যে অধিকার মানুষকে দিচ্ছে তার সম্পূর্ণ পরিপন্থী এই বিলটা। এই যে কুণাল বাবু বলছেন রাওলাট আইনের এটা 2026 সংস্করণ, তো ওনারা কি করেছেন এতদিন যে ওনারা সব আইন থাকা সত্ত্বেও সাধারণ মানুষের সম্পত্তি বেআইনি দখল, সরকারি সম্পত্তি দখল, যার হাজারো প্রমাণ রয়েছে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছেন তার নেতৃত্বে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে যেসব বেআইনি কাজগুলো করেছেন, সেগুলোর ক্ষেত্রে যদি এই আইন প্রয়োগ হয় তাহলে কি খুব একটা অন্যায় হবে বলে আপনার মনে হচ্ছে? এখানে যা বলা হচ্ছে যে এখন যে কোনো ব্যক্তিকে এটার
এটা 2 নম্বর ক্লজে ক্লজ 2D তে এখানে গুন্ডা শব্দের একটা নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো গুন্ডাই, তার তো দমনই হওয়া উচিত। কিন্তু গুন্ডা শব্দটাকে নতুন করে ডেসক্রাইব করতে গিয়ে এমন শাখা প্রশাখা করে দেওয়া হয়েছে যে ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে ইচ্ছা করলে যে কোনো কাউকে জড়িয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ গুন্ডা মানে আপনি আমি যেটা ভাবছি, গুন্ডাটা সেখানে থাকছে না। এখানে এমন কিছু ক্লজ, গুন্ডা মিনস এ পার্সন হু বলে যেটা দেওয়া হয়েছে, তাতে যেটা সরকার খারাপ মনে করবে তাতে কে কিভাবে জড়িত এবং সেই জড়িত রাখার অনেক রকম দরজা খুলে দেওয়া হয়েছে। এপাশে তারপরে একটা ডেঞ্জারাস রয়েছে, আমি সব বিস্তারিত যাচ্ছি না। 3 নম্বরে রয়েছে the state government may, if satisfied on the basis of a report submitted by a police officer not below the rank of superintendent of police, মানে এসপি র্যাঙ্কের একজন অফিসার যদি মনে করেন with a view to preventing any gunda from committing any anti-social activity in the state of West Bengal, যদি পুলিশ অফিসার একজন মনে করেন যে এ করতে পারে, সঙ্গে সঙ্গে তাকে ধরে নেবে। আমাদের এখানে তো এই আশঙ্কা বা অনুমান ভিত্তিক অ্যারেস্টের নিশ্চিতভাবে পদ্ধতি আছে এবং সেটা হয়, কিন্তু তার সঙ্গে এবার যেটা যোগ করে দিচ্ছে যে আপনি মোটের উপর কাউকে অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রোডাকশন করতে হয়। এখানে এমন প্রভিশন থাকছে যে আপনাকে সেটা করতে হচ্ছে না, আপনাকে আটকে রাখা যেতে পারে। সঙ্গে সঙ্গে মেমো অফ অ্যারেস্ট দেওয়া উচিত, যাতে আপনি জানতে পারেন আপনাকে কি অপরাধে অ্যারেস্ট করছে। এখানে মেমো অফ অ্যারেস্টের জন্য এত দিন দিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক জিনিস হচ্ছে যে এখানে আপনি every person in respect of whom a detention order has been made under this act shall be detained in such correctional home within state of West Bengal। অর্থাৎ এখন যে জেলের জুরিসডিকশন আছে, অর্থাৎ ব্যাংশাল কোর্টে যদি আপনাকে কোনোভাবে জেলে যেতে হয়, আপনাকে প্রেসিডেন্সি জেলে যেতে হবে। আবার মানে এইভাবে, কিন্তু এখানে যা হচ্ছে, আপনাকে কলকাতায় ধরলে জলপাইগুড়িতে রাখতে পারে, জলপাইগুড়িকে ধরলে পুরুলিয়ায় রাখতে পারে। অর্থাৎ কাউকে অপছন্দে, রাজনৈতিক প্রতিহিংসা বা যে কোনো কারণে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, উনি বলতে চাইছেন যে নিয়ম হচ্ছে 24 ঘন্টা ভিতরে যাকে গ্রেপ্তার করা হবে তাকে কোর্টে প্রডিউস করতে হবে। তার পরিবর্তে এই আইনে 5 দিন সময় চাওয়া হয়েছে এবং যে একটি বিশেষ কমিটি থাকছে, সেই কমিটির কাছে আগে এদের প্রমাণ করতে হবে যে উনি নির্দোষ। এতে সমস্যাটা কোথায় হচ্ছে কুণাল ঘোষের আমি তো বুঝে পাচ্ছি। আজকে যাকে অ্যারেস্ট করা হলো, কালকে কেসটাকে সাজিয়ে রেডি করার আগে, পুরো সঠিক তদন্ত করার আগেই তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে তোলা হবে এবং একজন আইনজ্ঞ দাঁড়িয়ে যাবেন, তিনি নানান রকম ছল্লি করে তাকে জামিন করিয়ে নেবেন। সেইটার থেকে 5 দিন সময় চাওয়া হচ্ছে। 5 দিন যদি কেউ অন্যায় করে, 5 দিন তার যদি জেল হাজত হয়, তাতে সমস্যাটা কোথায়? কোর্টে নিয়েও তো 14 দিনের অবধি রিমাইন্ডার নেওয়া হয়। এখানে 5 দিন কোর্টে সাবমিট না করে তার তদন্তটা করার ব্যবস্থা এই আইনে করা হয়েছে। এতে কুণাল ঘোষের কেন ফাটছে বুঝছি না। তিনি কেন অ্যারেস্ট হলেন আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন না। আপনাকে কোথায় রাখা হচ্ছে জানতে সময় লেগে যাবে যদি দূরে কোথাও পাঠিয়ে দেন। এবং মারাত্মক হচ্ছে ডিটেইনড পারসন শ্যাল নট, এটা হচ্ছে 10 নম্বর ক্লজের 4 নম্বর সাব ক্লজ। A detained person shall not be ordinarily be entitled to be represented by a legal practitioner before the advisory board। আপনি উকিল দিতে পারবেন না। একজন কাউকে ডিটেইন করে রেখেছে, তার হয়ে কোনো উকিল অ্যাপিয়ার করতে পারবে না অ্যাডভাইসারি বোর্ড। এই অ্যাডভাইসারি বোর্ডটা কি? যে কাউকে অ্যারেস্ট করলে বা ডিটেইন করলে যে কোর্টের বদলে অ্যাডভাইসারি বোর্ডকে স্যাটিসফাই করতে হবে।
এখানে যেমন 24 ঘন্টার মধ্যে, এখানে সেরকম কোনো প্রভিশন নেই, অনেক দিন আটকে রাখা যেতে পারে। এবং অ্যাডভাইসারি বোর্ডটা সরকার তৈরি করে দেবে, তাহলে বুঝতেই পারছেন কি হবে। এবার সেই অ্যাডভাইসারি বোর্ড আপনার ভাগ্য নির্ধারণ করবে। ফলে এই গোটা জিনিসটা এই ছত্রে ছত্রে যা আছে, এগুলো আমরা রাজ্য বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে আমরা এটা মানুষের কাছে তুলে ধরবো। কুণাল ঘোষ, আপনার কি স্মরণ থেকে মানে এটা মুছে গেছে যে আপনাদের কর্মীরা যে থানায় অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, পুলিশ ফাইল মাথায় দিয়ে টেবিলের তলে ঢুকে লুকিয়েছে, তারপরে স্কুলে ঢুকে আপনাদেরই কর্মী সে হেডমাস্টারকে জলের জগ ছুঁড়ে মেরেছে, এগুলোর জন্য কি তাদের সাজা হওয়া উচিত ছিল না? আপনারা কি সেই সাজা দিছিলেন? কখনো একবারও উচ্চারণ করেছিলেন না আজকে উচ্চারণ করছেন আপনি? আমি বলছি আরাবুলের কথা, যে স্কুলে ঢুকে হেডমাস্টারকে জলের জগ ছুঁড়ে মেরেছিল, তার প্রতিবাদ আপনারা করেননি। আপনার মতন সুবিধেবাজি ফেরেববাজ খুব কম লোক আছে। বলতে থাকুন আপনার কথা। যে এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ। অর্থাৎ আমাদের দেশের সংবিধান বলছে যতক্ষণ কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত না হন, তার কিছু অধিকার থাকবে। আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। ফলে এটা আমরা খুব স্পষ্টভাবে বলছি, এটা ব্রিটিশের যে রওলাট আইন ছিল, সেই রওলাট আইন, যেটাকে আমরা ড্রাকোনিয়ান ল বলতাম। এই যে ধারাগুলো আপনি উল্লেখ করছেন, এর অপব্যাখ্যা আপনি করছেন কেন? এক জেল থেকে অন্য জেলে যদি স্থানান্তরিত করা হয়, তাতে আপনার সমস্যাটা কোথায়? যেটা 24 ঘন্টার ভিতরে তাকে জানানোর কথা যে হ্যাঁ তুমি এই অন্যায় করেছো, আরে সেটা তদন্ত করতেও তো সময় লাগবে। আপনাদের তদন্ত করার প্রয়োজন হতো না, কারণ রাজনৈতিক প্রতিহিংসা আপনারা দেখিয়েছেন 2021-এর পরে। আপনারা যে তাণ্ডব রচিয়েছেন এই পশ্চিমবঙ্গে, তার কোনো বিকল্প আজ অব্দি কেউ করে দেখাতে পারে। আপনারাই তো সেই দলের লোক যারা শুভেন্দুর সামনে মহিলাদের এগিয়ে দিচ্ছেন, দিয়ে আপনি গান গেয়ে গেয়ে কত কিছু বলেছিলেন, ছুঁইও না ছুঁইও না মোরে, ছুঁইও না ছুঁইও না, মনে আছে? তো এবার আপনাকে ছোবে না, আপনাদের মতন যারা আছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে টেনে নিয়ে 5 দিন তো নিশ্চিন্তে জেলে রাখবে। তারপরে যা গল্প হবে সেটা পরের গল্প। কলোনিয়াল ল, যেটা ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট তৈরি করেছিল, যে যাকে তাকে যখন তখন ধরে আটকে রাখা যাবে, এটা ব্রিটিশের দমন পীড়নের রওলাট আইনের 2026 সালের সংস্করণ। এটা প্রতিহিংসা কাদের বিরুদ্ধে ব্যবহার হবে? আমাদের বিরুদ্ধে ব্যবহার হবে, যারা বিরোধিতা করবে। আপনারা বর্তমানে ইতিহাস হয়ে গেছে। ইতিহাস পড়া যায়, কিন্তু ইতিহাস কার্যকরী হয় না। তাই আপনাদের এই ভড়ংবাজিও কার্যকর কোনো রূপ নিতে পারবে না। যতই আপনারা উস্কান, কোনো ফায়দা হবে না। দেখেছেন তো এবার মহরমে অস্ত্র নিয়ে কেউ বেরোয়নি, কারণ তারা জানে অস্ত্র নিয়ে বেরোলে এখন আইনের শাসন চলছে, ভুগতে হবে। আপনাদের উস্কানিতে বেলডাঙ্গায়, তারপরে মুর্শিদাবাদে যারা এই উস্কানিতে পা দিছিল, তাদের আজকে এনআইএ এর কাছে কি অবস্থা সেটা আপনাকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই, তারা টের পাচ্ছে। এনআইএ এর হাতে পড়লে যে কি হয় সেটা টের পাচ্ছে তারা। আপনারা তো আজকে পাশে নেই, তাদের আজকে কেন পাশে নেই? তাদের পাশে যেয়ে দাঁড়ান, তারপরে এই লেকচার গুলো মারবে। এটা দেখুন,
the maximum period of which any person may be detained in pursuance of a detention order made under this act and confirmed under section 10 shall not exceed 12 months from the date of detention. অর্থাৎ আপনি তো 1 বছর শুধু এমনি আপনাকে আটকে রাখতে পারবে, এটা দিয়ে আপনাকে তো 1 বছর শুধু এমনি আটকে রাখতে পারবে। এখনকার নিয়ম কি, কাউকে কোনো অপরাধে অ্যারেস্ট করা হলো, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে নিতে হবে। এবার মাননীয় বিচারকের সেখানে এখতিয়ার, আপনাকে বেল দেবে নাকি পুলিশ কাস্টডি, পুলিশের হেফাজতে দেবে নাকি আপনাকে জেলে পাঠাবে। তো এখানে তো কোর্টকে এড়িয়ে বিচার ব্যবস্থা হচ্ছে একটা, এখানে কোর্টের ভূমিকাই যাচ্ছে না, অ্যাডভাইসারি বোর্ডে চলে যাচ্ছে। এটা কি করে হবে? আমরা বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে এবং আনুষঙ্গিক যে আইনি পথে সম্ভব এই বিলের সর্বাত্মকভাবে বিরোধিতা করা হবে। আমরা সরকার পক্ষকে অনুরোধ করব যে আপনারা তাড়াহুড়ো করে সংখ্যা তত্ত্বে এই বিল পাস করাবার চেষ্টা করবেন না, এটা আত্মঘাতী বিল। বিজেপির বিধায়কদেরও অনুরোধ করব যে আজকে আপনারা সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে যে বিল পাস করাতে যাচ্ছেন, এটা কিন্তু ভয়ঙ্কর আত্মঘাতী একটা পরিস্থিতিতে পরিণত হবে। ফলে এই জিনিস যদি যে কোনো সরকারের হাতে আসে, সেই সরকার এটা অপব্যবহার করার উদ্দেশ্যেই হয়তো কেউ তৈরি করছেন। আর আমরা অনুরোধ করব সরকারকে যে দয়া করে আপনারা দেখুন, এইখানে এই যে দ্য গ্রাউন্ডস অফ ডিটেনশন, এখন কি আছে, আপনাকে অ্যারেস্ট করলে সঙ্গে সঙ্গে একটা অ্যারেস্ট মেমো দিতে হবে এবং 24 ঘন্টার মধ্যে কোর্টে পৌঁছে আপনাকে কেস ডায়েরি সাবমিট করতে হবে, যাতে মাননীয় বিচারক তিনি বুঝতে পারেন যে আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, কিসের উপর দাঁড়িয়ে বিচারটা হবে। কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে as well as shall be furnished a detained person as soon as may be and in any case within 5 days from the date of detention। অর্থাৎ আপনাকে কেন অ্যারেস্ট করছে এইটা ব্যাখ্যা করার জন্য 5 দিন সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি অ্যারেস্ট মেমো পাবেন না। কোনো কারণে কাউকে ধরলে তার বন্ধু বান্ধবরা যে ছাড়াতে নামবে, কিসের ভিত্তিতে ছাড়াবে, কিসে ধরা হচ্ছে সেটাই তো বলছে না। তখন 5 দিনের মধ্যে বললেই চলবে। কোন জেলে ডাইরেক্ট জেলে পাঠাবার প্রভিশন আছে। ডিটেনশন কোর্ট প্রডিউস করে, কোর্টের অনুমতি, কোর্টকে স্যাটিসফাই করে জেল নয়, আপনাকে ডিটেন করে জেলে পাঠিয়ে দেবে। অ্যাডভাইসারি বোর্ড নিজেরা তৈরি করবে, তাকে স্যাটিসফাই করবে। আপনি বুঝে নিন, যে অ্যাডভাইসারি বোর্ড সরকার তৈরি করবে সে কি পুলিশের রিপোর্টকে বলবে না এটা ভুল, আপনাকে ছেড়ে দেবে? আপনাকে তো টার্গেট করে ধরা হচ্ছে। আগামী দিনে যে বিলগুলো রাজ্য সরকার আনছে, রাজ্য সরকারের হাতে সেই সংখ্যা সদস্য আছে যাতে এই বিলগুলো পাশ হয়ে যায়। ওই 5 জন সদস্য বিরোধিতা করলো কি না করলো তাতে কিচ্ছু আসবে যাবে না, এরা কোনো বিল আটকাতে পারবে না, সেই ক্ষমতা এদের নেই। তাই আপনারা এই রকম কুণাল ঘোষের মতন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লোকের উস্কানিতে আপনারা পা দেবেন না এবং আগামী দিনে একটা শান্তির বাংলায় বসবাস করার জন্য এই বিলকে সমর্থন করুন। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় শ্রীরাম।